পূজার আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, আর কদিন বাদেই তো দুর্গাপূজা, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? ইপসিতা, শেষ মুহূর্তে এসে মণ্ডপগুলিতে প্রতিমা তৈরির যে ব্যস্ততা সেটি আমরা দেখেছি এবং কারিগররা দিনরাত পরিশ্রম করছেন এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি, রং করার পরে সাজসজ্জা, সেই সাজসজ্জারও কাজও আমরা বেশ কয়েকটি মণ্ডপে আমরা দেখেছি। একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ জেলায় এবছর ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ সিটি কর্পোরেশনে ৮৮টি এবং ময়মনসিংহ জেলায় বিভিন্ন উপজেলা সহ মোট ৭৮১টি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এই সমস্ত মণ্ডপগুলিতে সার্বিক নিরাপত্তার জন্য যে সকল জায়গায় এই পূজা উদযাপন করা হবে, পূজা উদযাপন পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছেন তাদের সাথেও কথা বলে একটি বিষয় নিশ্চিত করেছে প্রশাসন, যেন অন্তত পক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তাদের নিরাপত্তার পাশাপাশি মণ্ডপগুলিতেও যেন সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয় এবং সার্বক্ষণিকভাবে যেন মনিটরিং করা যায়, সেই জন্য কন্ট্রোল রুম খোলা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এই উৎসবটি যেন সর্বজনীন হয় এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই শারদীয় দুর্গোৎসবকে ঘিরে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছেন। আমরা দেখেছি যে সবগুলি মন্দিরেই আলোকসজ্জা করা হচ্ছে, নানানভাবে সাজানো হচ্ছে এবং সব ধরনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসেছে। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই ৫ দিনের দুর্গোৎসবের যে সূচনা, সেই সূচনা কিন্তু শুরু হবে আনুষ্ঠানিকভাবে, যদিও মহালয়ের মধ্য দিয়ে এরই মধ্যে ক্ষণ গণনা শুরু হয়েছে এবং বিজয়া দশমীর দিন বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিন ব্যাপী এই দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং নিরাপদভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতির একটি বন্ধনের মাধ্যমে যেন এই উৎসবটিকে সবাই রাঙিয়ে তুলতে পারেন, সেজন্য যে ধরনের সহযোগিতা দরকার সব শ্রেণীর মানুষকেই সহযোগিতার কথা বলছেন যারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আছেন এবং প্রশাসন আছেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, পূজার প্রস্তুতি নিয়ে জানছিলাম ময়মনসিংহ থেকে।